সোমবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে আচমকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো পর্তুগাল। কয়েক মিনিটে বিদ্যুৎ না ফেরায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। বিদ্যুৎবিহীন স্থবির হয়ে পড়ে জনজীবন। বিঘ্নিত হয় টেলিযোগাযোগ সহ বিভিন্ন জরুরি পরিষেবা। জেনারেটর দিয়ে হাসপাতাল ও জরুরি পরিষেবা চালু রাখতে কাজ করে সংশ্লিষ্টরা। একই পরিস্থিতিতে স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের বিভিন্ন অঞ্চল। বিদ্যুৎবিহীন কয়েক ঘন্টা অতিবাহিত হলেও নির্দিষ্ট কারণ জানাতে পারেনি কোনো দেশ। বিভিন্ন স্থানে এলিভেটরে আটকে পড়া লোকজন কল করতে থাকে জরুরি হেল্পলাইনগুলোতে। তাদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা। রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল না থাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বেশ কিছু যানবাহন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করেছে পর্তুগাল। ইউরোপের ইতিহাসে এ ধরনের ঘটনার মুখোমুখি কেউ হয়নি বলে জানায় সাধারণ মানুষ। স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে কাজ করছে তারা। তবে কমপক্ষে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাইবার হামলার কারণে এই বিপর্যয় ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও নির্দিষ্ট করে এর কারণ জানাতে পারেনি কেউ। যাত্রী ছাড়া লিসবন বিমানবন্দরে জনসাধারণের প্রবেশ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। উড়োজাহাজ ওঠানামাও বন্ধ রেখেছে মাদ্রিদ, বারাজাস সহ ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দর। সেই সাথে ব্যাপক শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের অভ্যন্তরীণ বিমান চলাচল। এছাড়াও বিভিন্ন দেশে বন্ধ রয়েছে ট্রেন ও মেট্রো চলাচল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।